এই তোমার বাসা কোন জায়গায়? কি তুমি কি মাদ্রাসায় পড়ো নাকি? তোমার নাম কি? ও, কয় পারা শেষ হয়েছে? এই এদিক তাকাই কথা কও না। আলিফ বা তা সা পড়ছো? কেবল শুরু করেছো? আলহামদুলিল্লাহ। তোমার নাম কি জানো আবার বলো? শাওন। আমি শীতের মধ্যে আসছি। কোথায় আসছিলে? মাদ্রাসায়। ছেলে দিয়েছো? প্রচন্ড শীত পড়ছে তো, লেপের ভিতর চলে যাও। হ্যাঁ, লেপের কম্বলের ভিতরে। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। থ্যাংক ইউ। তো দেখতে পাচ্ছেন প্রচন্ড কুয়াশা, এই কুয়াশা এই ধোঁয়াশা, দূর থেকে কিছুই দেখাই যাচ্ছে না, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই জুম করে দেখাচ্ছি, দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না দূর থেকে। আজকে প্রচন্ড কুয়াশা, প্রচন্ড। ছোট বাবু বাচ্চাদের আসলে না বের হতে দেওয়াই ভালো। এই মাদ্রাসার ছেলেবেলের আসলে কোনো শীত নাই নাকি? হ্যাঁ, আল্লাহ এক অদ্বিতীয় অতুলনীয়। যারা আল্লাহর নাম কাম করে তাদের শীত থাকে না, তাই তো? ওই যে শীত লাগে না। এই ভাইসে দেখি মুখটা দেখাও। ওয়াও, কি অসাধারণ একটি নাইস বিউটিফুল একটি বাচ্চা, অনেক সুন্দর একটি বাচ্চা। হাফেজ মোহাম্মদ বেলাল হুসাইন সাহেবের বলছি যে ছেলেবেলে কয়টা? তিনটেই ছেলে না মেয়ে আছে? এটা তৃতীয়। ওয়াও, দেখতে পাচ্ছেন বাবু কত সুন্দর বাবু। এটা হচ্ছে আমাদের ঝিনাইদহ কালিকাপুর নুরানি হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আলহাজ বেলাল হুসাইন সাহেবের তৃতীয় পুত্র, 3 নম্বর পুত্র। ওনার 3 ছেলে, এটা হচ্ছে যে 3 নম্বর রাজপুত্র, তাই তো? ভালো আছো আব্বু? কেমন আছো? কি অসাধারণ বাচ্চা দেখুন, অসাধারণ। কথা বলতে পারে না? না কথা বলতে পারো? ওয়া ওয়া, ধরো 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 ধরো। তো যাই হোক, বাবুটা অনেক সুন্দর হয়েছে। এটা কার? ও, এটা হচ্ছে যে ছোট হুজুরের। ভালো আছো তুমি? হ্যাঁ আব্বা। তা আসলে এই শীতের ভিতরে এদের না নিয়ে বেরোনোই ভালো, তাই না? তুমি কি বলো? জি জি জি। প্রচন্ড শীত পড়ছে তো। মানে কি শীতে থরথর করে কাঁপা হচ্ছে। ও আচ্ছা, বাবু বাচ্চারা এদের আসলে এই শীতের ভিতরে না বের করাই ভালো। তারপরেও এই হাফেজ সাহেবের তৃতীয় রাজপুত্র, নামটা কি জানো? আব্দুল্লাহ। ওয়াও, অসাধারণ। তোমার নামটা অনেক সুন্দর বাবু। তুমি ভালো থেকো। হ্যাঁ, তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। আর এই বাচ্চাকে চেপে রাখাই ভালো। এই শীত পড়ছে, প্রচন্ড শীত পড়ছে। তা কি আছে দেখো। ঠিক আছে, ভালো থেকো। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ। শীতও পড়ছে প্রচুর, প্রচুর পরিমাণে। দূর থেকে আসলে কিছু দেখাই যাচ্ছে না। এই প্রচণ্ড শীতে আসলে গরিব অসহায় মানুষ খুব কষ্টে আছে। গরিব দুস্থ, যাদের দিন আনে দিন খায়, যারা তাদের আসলে খাবার জুটছে না, গরিব অসহায় মানুষ খুব কষ্টে আছে। আর যে পরিমাণ শীত পড়তেছে তাতে মানুষ বেঁচে থাকারই উপায় নেই। এই প্রচণ্ড শীতে দুস্থ গরিব অসহায় মানুষ খুব খারাপ অবস্থায় আছে। তাই বৃত্তবানদের আহ্বান করতেছি। কেমন আছো? ভালো আছো? আলহামদুলিল্লাহ। তো বৃত্তমানদের আহ্বান করি, প্রাণ প্রিয় জেনাবাসী, এই যাদের দেওয়ার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, তারা এই শীতে দুস্থ গরিব অসহায়দের পাশে দাঁড়ান এবং আপনার সাধ্য অনুযায়ী চলবেন। আপনার যত সাধ্য থাকে সেই পরিমাণ আপনি অর্থ গরিবদের মাঝে দান করতে পারেন। কারণ প্রচণ্ড ধোঁয়াশা, এই কুয়াশা আজকে সবচেয়ে বেশি কুয়াশা মনে হচ্ছে, আর দূর থেকে বোঝার উপায় নেই। তাই ড্রাইভার ভাইরা, বিশেষ করে ড্রাইভার ভাইরা যে ধরনের গাড়ি চালান না কেন, যত ছোট গাড়ি হোক বড় গাড়ি হোক, যেটাই চালান না কেন,
আপনারা একটু সাবধানতার সাথে এই কুয়াশার ভিতরে গাড়ি চালাবেন, কারণ একটি দুর্ঘটনায় আপনার সারা জীবনের কাল হয়ে যেতে পারে। তাই একটু সাবধানে গাড়ি চালাবেন। এবং যাদের সামর্থ্য আছে, এই শীতের মধ্যে গরিব দুস্থ অসহায় মানুষ খুব কষ্টে আছে, যাদের সামর্থ্য আছে তারা অতি শীঘ্রই এই গরিব অসহায় মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসুন এবং পাশে দাঁড়ান। হ্যাঁ, এখন শীত লাগছে, আর কতক্ষণ ঘুমায় থাকবো, তাই কেবলটা উঠলাম। ও, শুয়ে শুয়ে পেট ব্যথায় যাচ্ছে। হ্যাঁ, পেট ব্যথা। শীত যতই পড়ুক একটু ঘুরে বেড়াতে হবে, তাই তো? তো ঠিক আছে, ভালো থেকো তোমরা। তুমি উঠে আসো কেন? শীত পড়ছে না? ঘুরে বেড়াচ্ছ কেন? এমনি? আচ্ছা, কিছু বোঝাই যাচ্ছে না আসলে কে কমনি দিয়ে যাচ্ছে কুয়াশার ভিতরে। তো দেখতে পাচ্ছেন দূর থেকে আসলে কিছু দেখাই যাচ্ছে না, প্রচণ্ড কুয়াশা। এই প্রচণ্ড কুয়াশার মধ্যে এই লোকজন চলাচল করছে এবং যানবাহন দেখতে পাচ্ছেন, যানবাহন দূর থেকে আসলে দেখাই মুশকিল। তো প্রাণপ্রিয় মাঝিমাবাসী, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।